আজকে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। কার্বনের যৌগকে যৌগ আর কার্বন ছাড়া অন্যকে অজৈব। কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কার্বনের যৌগ হওয়া সত্ত্বেও তাদের ধর্ম অজৈবর সাথে মিল হয়, সেই জন্য এই দুইটাকে অজৈব রসায়নে আলোচনা করা হয়। কার্বন এবং হাইড্রোজেন যৌগকে হাইড্রোকার্বন বলে। আমরা এখন হাইড্রোকার্বন যৌগের নামকরণ শিখব। তোমাদের বইতে হাইড্রোকার্বনের নামকরণ আছে, কিন্তু ছড়ানো ছিটানো। আমি যেমন এক জায়গায় নিয়ে এসে আলোচনা করব, এইভাবে তোমাদের বইতে নাই। এখন দেখো, কার্বন এত চারিদিকে, আমরা যাদের টাকায় অধিকাংশ ডিগ্রির কার্বন, যেমন প্লাস্টিকের চেয়ার, তোমার চুল, কাঠ, যা কিছু দেখো সব কার্বনের যৌগ। কয়লা, তোমার পেন্সিলের যে শীষ, এটা কার্বন যৌগ। মানে চারিদিকে কার্বনের যৌগের ম্যাক্সিমাম যৌগ পাওয়া যায়। এর কারণ হলো কার্বন নিজেদের মধ্যে এক বন্ধন সৃষ্টি করতে পারে, দ্বিবন্ধন সৃষ্টি করতে পারে, ত্রিবন্ধন সৃষ্টি করতে পারে। এই কার্বনের এবং লম্বা শিকল তৈরি করতে, এরকম লম্বা শিকল তৈরি করার ক্ষমতা অন্য কোনো মৌলের নাই। দুই একটা মৌলের কিছু দেখা যায় সে ছোট শিকল, একটা বা দুইটা বা তিনটা, কিন্তু কার্বনের লক্ষ লক্ষ কার্বনের সাথে যুক্ত হয়ে একটা শিকল গঠন করতে পারে। এখন যদি কার্বনের এক বন্ধন থাকে, তার নামের শেষে আমরা এন যুক্ত করি। সাধারণ সংকেত হবে CnH2n+। তার মানে কার্বন যে কটা হবে, হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে দুইটা হবে। তাইলে আর যদি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে, তাইলে আমরা নামের শেষে ইন যুক্ত করি, তখন কার্বন হবে। কার্বন যা হবে, হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। কার্বনের মধ্যে যখন ত্রিবন্ধন থাকবে, তখন এইটাকে আমরা আইন বলবো নামের শেষে, আর কার্বন দ্বিগুণের চেয়ে দুইটা কম হবে। এখন এইটাকে বলে এক বন্ধন থাকলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এইটাকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমরা কার্বন যদি একটা হয়, তার সংক্ষিপ্ত নাম হলো মিথ। দুই কার্বন থাকলে তা হলো ইথ, তিন কার্বন থাকলে প্রোপ, চার কার্বন থাকলে বিউট, পাঁচ কার্বন পেন, ছয় কার্বন থাকলে হেক্স, হেপ্ট, অক্ট, নন, এইভাবে। এখন আমরা এই সংখ্যা, এখানে কার্বন আছে কয়টা? পাঁচটা। তার মানে সংক্ষিপ্ত নাম হলো পেন্ট। তার সাথে এন যুক্ত করলাম, পেন-10। তাহলে সাধারণ সংকেত কি হবে? কার্বন যদি পাঁচটা হয়, কার্বন পাঁচটা হলে 5 দুগুণ হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে দুইটা বেশি। তার মানে পাঁচটা হলে 5 দুগুণে 10, 2 12, হাইড্রোজেন হবে 12টা। তাহলে আমরা এই সংকেতটা কোনো জায়গায় পাই, যদি কার্বন যা তার দ্বিগুণের চেয়ে দুইটা বেশি, তখন আমরা নামের শেষে এন যুক্ত করব। তাহলে যেহেতু পাঁচ হলো পেন-10, পেন-10, তাহলে একার পূর্ববর্ণের সঙ্গে একার হয়ে যায় পেন-10। তাহলে গেল এক। তাহলে 4 কার্বন যদি হয়, তখন কি হবে? হাইড্রোজেন কয়টা হবে? খেয়াল করে দেখো, যত আছে তার দ্বিগুণ, তারপরেও দুইটা বেশি। তাহলে 4 দুগুণে 8, আর 2 10। কার্বন যদি একটা হয়, হাইড্রোজেন হবে দ্বিগুণ মানে 2, আরও দুইটা বেশি। তার মানে আচ্ছা, এইটার নাম কি হবে? 4 কার্বন হলে এখানে নাম নিলাম বিউট, আর এই প্রত্যয় হলো এর নাম হলো বিউটেন। 1 কার্বন হলে
টার্ন হলো মিথ, আর সংক্ষিপ্ত নামে এই সংকেত অনুযায়ী এন যুক্ত হবে, তাহলে মিথ এন। এখন আমরা এইরকম কয়েকটা সংকেত আমরা লেখা মুখস্থ করব। এখন দেখো, যখন দ্বিবন্ধন থাকবে তখন নামের শেষে আমরা এন যুক্ত করব। তাইলে এইটার মধ্যে যদি 5টা হয় তাহলে হাইড্রোজেন কটা হবে? তার দ্বিগুণ। কার্বন যে কাটা, হাইড্রোজেন তার দ্বিগুণ, তাহলে 5 দুগুণে 10। এখানে দেখো 5টা, এখানে 5টা আছে, কিন্তু এখানে 5টার চেয়ে 2টা বেশি, তার মানে এন। এখানে জাস্ট ডাবল, তার মানে ইন। তাইলে কার্বনের যদি 5টা থাকে, দ্বিবন্ধন থাকে, তার নামের সাথে ডাবল 5 দুগুণে 10, 2টা কমে যাবে, তার মানে 8। তাইলে এইটার নামকরণ হবে কি? নামের শেষে এন যুক্ত হবে। তাহলে 5 কার্বন দ্যাট মিন পেন্ট ইন, রস্বীকার হয়ে যাবে পূর্ববর্ণের সামনে, তাহলে পেন্টিন। এইভাবে আমরা যদি কার্বন যদি 4টে হয়, হাইড্রোজেন কয়টা হবে? জাস্ট ডাবল 8টা। তাহলে 4 কার্বন থাকলে বিউট, আর নামের শেষে যেহেতু এই ফর্মুলায় পড়ছে, তার মানে নামের শেষে এন, তাইলে এটার নাম হবে বিউটিন। আচ্ছা, আমরা মনে রাখবো কীভাবে? এইটা এবিসিডির এন, এইটা আউটিনের ইন, আর এইটা কোর্ট কাছারির আইন। তাহলে এইটার নাম হবে কি? ডাবলের চেয়ে 2টা কম, পেন্টাইন। তাহলে যদি 4 কার্বন হয়, 4 দুগুণে 8, 8-এর চেয়ে 2টা কমে যাবে 6, তার মানে এটার নাম হবে বিউটাইন। এখন দেখো, আমরা কিন্তু এইটার 2টা করে দেখছি। এখন দ্বিবন্ধনটা কোথায় আছে সেটা উল্লেখ করতে হবে। এখন যেদিক দিয়ে কার্বনের সংখ্যা কম হবে, এদিক দিয়ে গুণলে এইটার সংখ্যা হয় 1, আর এদিক দিয়ে গুণলে 1, 2, 3, 4। তাইলে যেদিক দিয়ে গুণলে সংখ্যা কম হবে সেদিক দিয়ে গুনবো। তার মানে এদিক দিয়ে গুণলে 1, এটা হলো 1 পেন্টিন। আর এইটার নাম হবে কি? এইটার নাম হবে সংকেত সেম, এটা হলো 2। এটা যেহেতু এদিক দিয়ে করলে 2 কার্বন, 2 পেন্টিল। এইটার বেলা ঠিক প্রযোজ্য হইল 1 পেন্টাইন, আর এটা হলো 2 পেন্টাইন। আমি এখন পরবর্তী ধাপে যাচ্ছি। বন্ধ করো। আমি এইটাকে আবার একটু রিভিউ করি। কার্বন যখন হাইড্রোজেনের সাথে যৌগ করবে, সেই যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো। হাইড্রোকার্বন নিজেদের মধ্যে এক বন্ধন সৃষ্টি করতে পারে, দ্বিবন্ধন সৃষ্টি করতে পারে, ত্রিবন্ধন সৃষ্টি করতে পারে। এক বন্ধন যখন সৃষ্টি করবে তখন বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন এদেরকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই কার্বনটা বলে অ্যালকেন। এই সংকেত যেটা পাওয়া যাবে, তার মানে এইটা এই দলটার নাম, এই দলটার নাম অ্যালকেন, আর এইটার অ্যালকাইন, আর এই যৌগের নাম হলো এই ফর্মুলাটা মানে অ্যালকাইন। আর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, এই যৌগের নাম হলো অ্যালকেন, এই যৌগগুলোর নাম হলো অ্যালকিন, এই যৌগগুলো অ্যালকাইন। এই কার্বনগুলো হাইড্রোজেন আছে 3টা করে, এইটা আছে 2টা করে। এইটা আমি দেখাই নাই, কারণ বন্ডগুলা যদি আমার সব দেখাইতে হয়
অনেক সময় লাগবে, এই প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন লিখতে হবে, অনেক সময় যাবে, সেই জন্য আমি এটা লিখি নাই। আচ্ছা, এইটা লিখতে এই হাইড্রোকার্বনটার একটা বন্ড খালি আছে, খালি থাকলে এরে বলবো রেডিকেল, আর দ্বারা প্রকাশ করব। রেডিকেল এই গ্রুপটাকে আর দ্বারা প্রকাশ করব। এই যদি একটা বন্ড খালি থাকে তাকে বলি আইল। মনে রাখবো, আইল কথাটা মনে রাখবো কেমন? জমির আইল, জমির আইল, সেই আইল মুখস্থ করব। যেহেতু এইটার চেয়ে একটা কম, সেই জন্য তার মানে দ্বিগুণের চেয়ে একটা বেশি, দ্বিগুণের চেয়ে একটা বেশি। এখন এইটাকে বলবো আইল। এই এক বন্ড খালি থাকলে এই গ্রুপটাকে আমরা আইল বলবো, যেমন মিথাইল, ইথাইল, এইভাবে। মিথ এক কার্বন মানে মিথ, আইল এটাকে বলবো মিথাইল। 2 কার্বন ইথ যোগ আইল ইথাইল, এইভাবে লিখব। এখন আসো এই বন্ডগুলার যদি সাথে এই বন্ডটা তো খালি আছে, ওএইচ যৌগমূলক যুক্ত হয়। এই রসায়নের ভাষায় ওএইচকে অ্যালকোহল বলা হয়। আমরা যে যারা বিপদগামী লোক, যারা মদ খায়, এই তাদের যৌগের মধ্যে এই যৌগটা অ্যালকোহল যৌগটা আছে। মিথাইল অ্যালকোহল, এটার নাম হবে কি? মিথ আইল। এই যৌগমূলকের নাম অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। এটা 2 কার্বন আছে, তার মানে ইথ আইল অ্যালকোহল OH। আচ্ছা, এই মিথাইল অ্যালকোহল, পেন্টাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, এই নামকরণ ছিল প্রাচীন নাম। এখন আমরা নামের শেষে অ্যালকোহল থাকলে সেটাকে আনল বলি। আনল। তাইলে ডাইরেক্ট এখান দিয়ে নামকরণ হবে। তাইলে 1 কার্বন, এইটা হলো 1 কার্বন, তার মানে এখান দিয়ে মিথ নিলাম, আর এখান দিয়ে আনল নিলাম, মিথানল। তার মানে CH3OH। এইটার সংকেত হলো এই, আর এইটার সংকেত 2 হলে হাইড্রোজেন, 2টার চেয়ে একটা বেশি 5টা অ্যালকোহল। তাহলে পেন্টাইল অ্যালকোহল হলে 5 দুগুণে কার্বন 5টা হলে হাইড্রোজেন 5টার চেয়ে একটা বেশি 11টা, আর OH, এটার নাম হবে পেন্টানল। আর প্রাচীন নাম হলে পেন্টাইল অ্যালকোহল, আর আধুনিক নাম হলে পেন্টানল।